1978 সালে আর্জেন্টিনা ছিল মারিয়া কেম্পেস। গোল্ডেন বুট আর গোল্ডেন বল নিয়ে কেম্পেস আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন তাদের প্রথম বিশ্বকাপ। 1986 সালের ম্যারাডোনা ছিলেন রীতিমতো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময়। বিতর্ক আর অলৌকিকতার গল্পে বিশ্বকে বুঁদ করেছিলেন ম্যারাডোনা। আর 2022 সালে আরব্য রজনীর রূপকথার মতো আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন লিওনেল মেসি। ফুটবল নামের খেলায় সর্বকালের সেরা তকমাও নিজের করে নিয়েছিলেন সেই বিশ্বকাপ দিয়ে। লিওনেল মেসি অবশ্য এখন বিদায়ের অপেক্ষায়। প্রশ্ন আসতেই পারে, আর্জেন্টিনাকে এরপর পথ দেখাবেন কে? উত্তরের অনেকটাই তৈরি আছে বর্তমান দলেই। এমিলিয়ানো মার্তিনেস, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেস, হুলিয়ান আলভারেজরা আলো ছড়াতে পারেন আগামী আসরেও। তবে সবচেয়ে বড় তারকা হতে পারেন নিকো পাজ। ইতালিয়ান লিগের দল কোমো 1907-এ মেসিরই সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাসের অধীনে খেলছেন পাজ। সদ্য সমাপ্ত আসরেও নিজের ঝলক দেখিয়েছেন। আগামীতে তিনিই হতে পারেন মেসির রেখে যাওয়া নাম্বার 10-এর মালিক। তবে এর চেয়ে বড় সম্ভাবনা আছে আর্জেন্টিনার যুব দলগুলোতেও। 2023 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ দলের ইয়ান সুবিয়াব্রে এবং অগাস্তিন রুবের্তো দেশটির বিখ্যাত ক্লাব রিভার প্লেটের অংশ। এই দলেরই ক্লদিও এচিভেরি এরই মাঝে নাম কুড়িয়েছেন নতুন মেসি হিসেবে। ম্যানচেস্টার সিটি তাকে দলে নিয়েছে এরই মাঝে। তাদের আরেক সতীর্থ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আছেন বিখ্যাত রিয়াল মাদ্রিদে। এছাড়া মাহের কারেজ্জাকেও আর্জেন্টাইন ভক্তরা রাখতে পারেন নজরে। রক্ষণে আর্জেন্টিনা ভরসা হতে পারেন হুলিও সোলের। খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে। ভ্যালেন্টিন বার্কোকে চলতি মৌসুমে দল নিয়েছে চেলসি। তাদের নিয়েই 2025 অনূর্ধ্ব-20 বিশ্বকাপের ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভবিষ্যৎ ঠিক কতটা সুরক্ষিত সেটাই হয়তো জানান দিচ্ছে আগামীর তারকারা। জুবায়ের আহমেদ, এখন।